স্মার্ট টিভি সলিউশন চ্যানেলে আমি অনেক আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে দেখাবো HTR-U29 মডেলের যে রিমোটটি দেওয়া হচ্ছে হায়ার ব্র্যান্ডের 55 এবং 65 ইঞ্চি যে প্রিমিয়াম লেভেলের টেলিভিশনগুলোতে, সেই রিমোটটা দিয়ে আপনি আপনার প্রিমিয়াম লেভেলের টেলিভিশনটি কিভাবে অপারেট করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। টেলিভিশন দুটির মডেল হচ্ছে H65S6UG এবং H55S6UG মডেলের টেলিভিশন। আপনারা দেখতে পাচ্ছেন হায়ার HTR-U29 মডেলের রিমোটটি। এই রিমোটটি দিয়ে আমি আপনাদেরকে প্রথমে যে জিনিসটি দেখাবো সেই জিনিসটি হচ্ছে এই রিমোট দিয়ে টেলিভিশনের সাথে কিভাবে ব্লুটুথে পেয়ার করবেন বা কানেক্ট করবেন। দুটি উপায়ে এই রিমোট দিয়ে টেলিভিশনের সাথে পেয়ার করা যায় বা কানেক্ট করা যায়। প্রথম উপায়টি একদমই সহজ। আপনারা যে ভয়েস বাটনটি দেখতে পাচ্ছেন, একবার প্রেস করে ছেড়ে দিলে টেলিভিশনের সাথে রিমোটটি অটোমেটিক্যালি পেয়ার হয়ে যাবে 5 সেকেন্ডের ভিতরে। যখন রিমোটটি পেয়ার হবে তখন রেড লাইট ব্লিঙ্ক করবে, পেয়ার কমপ্লিট হয়ে গেলে গ্রিন লাইট সিগন্যাল দেখা। তো দেখতে পাচ্ছেন রিমোটটি কিন্তু পেয়ার হয়ে গেছে। তো এখন কিন্তু রিমোটটি নর্মালি কাজ করতেছে, যে কোনো দিকে রেখে আপনি কাজ করতে পারবেন। আরেকটি উপায় হচ্ছে আপনার রিমোটের যে ব্যাক বাটন আছে এবং একটি টিভি বাটন আছে, এটাকে বলে টিভি বাটন। এই দুইটা বাটন প্রেস করে 5 সেকেন্ড ধরে থাকবেন। 5 সেকেন্ড ধরে থাকার পরে আপনার রিমোটটি টেলিভিশনের সাথে অটোমেটিকলি পেয়ার হয়ে যাবে। তো রিমোটের শুরুতে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন আছে, যে পাওয়ার বাটনটি দিয়ে প্রেস করলে টেলিভিশনের স্ক্রিন বন্ধ হয়ে যায় এবং পাওয়ার বাটন প্রেস করলে টেলিভিশনের স্ক্রিন পুনরায় চালু হয়। তো আমরা পাওয়ার বাটন প্রেস করে দিচ্ছি, টেলিভিশনের স্ক্রিনটি কিন্তু বন্ধ হয়ে গেছে। যখন আবার পুনরায় পাওয়ার বাটনটি প্রেস করবো তখন টেলিভিশনের স্ক্রিনটি আবার ফেরত আসবে। এখন 2 নম্বরে দেখেন একটি বাটন দেখতে পাচ্ছেন। এই বাটনটি 4 কালারের একটি বাটন। এই বাটনটি সফট কিবোর্ড বাটন বা ম্যাজিক বোর্ড বাটন। তো এই বাটনটি প্রেস করলে সাথে সাথে টেলিভিশনে ম্যাজিক বোর্ড চলে আসবে। ম্যাজিক বোর্ড দিয়ে আপনি আপনার টেলিভিশনে অনেক কিছু করতে পারবেন শর্টকাট উপায়ে। যেমন পেন ড্রাইভ দিয়ে যখন আপনি ভিডিও প্লে করবেন তখন ভিডিওটাকে পজ করতে পারবেন, প্লে করতে পারবেন, ফরওয়ার্ড করতে পারবেন, রিভার্স করতে পারবেন, সেটিংসে যেতে পারবেন, সরাসরি সাবটাইটেল সিসি ওপেন করতে পারবেন, অডিও সেটিংসে চলে যেতে পারবেন। তো ম্যাজিক বোর্ড বাটনে আবার পুনরায় প্রেস করলে ম্যাজিক বোর্ড বাটনটি চলে যাবে। ম্যাজিক বোর্ড বাটনের পাশে যে বাটনটি আছে 3 লাইনওয়ালা বাটন, এই বাটনটি হচ্ছে মেনু বাটন। আমরা অনেকেই জানি না মেনু বাটন কোনটা, অনেকে প্রশ্ন করে থাকেন যে মেনু বাটন কোনটা। তো 3 লাইনওয়ালা বাটনটি হচ্ছে মেনু বাটন। মেনু বাটন প্রেস করা মাত্র কিন্তু টেলিভিশনে মেনু চলে আসবে। মেনু অপশন থেকে আপনি আপনার টেলিভিশনে যে কোনো ধরনের কাস্টমাইজেশন করতে পারবেন। যেমন পিকচার সেটিংয়ে গিয়ে টেলিভিশনে পিকচারের বিভিন্ন ধরনের মোড চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। সাউন্ড সেটিংয়ে গিয়ে সাউন্ডের বিভিন্ন ধরনের বেস, ট্রাবল এক্সেট্রা চেঞ্জ করতে পারবেন। অ্যাডভান্স অপশনে গিয়ে অ্যাডভান্সের কিছু কাজ করতে পারবেন এবং সেটিংস অপশনে গিয়ে টেলিভিশনে অটো সার্চ থেকে শুরু করে ওয়াইফাই সেটিং যাবতীয় সব কিছু করতে পারবেন। মেনু বাটনের পরে যে বাটনটি আছে এই বাটনটি হচ্ছে স্মার্ট একটি বাটন, ম্যাট্রিক্স সফটওয়্যারের বাটন। এই বাটনে প্রেস করলে আপনার টেলিভিশন সরাসরি ম্যাট্রিক্স যে অ্যাপসটি আছে সেই অ্যাপসে প্রবেশ করে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ম্যাট্রিক্স অ্যাপসে চলে আসছে। অ্যাপসে চলে আসা মাত্র অ্যাপসের যাবতীয় যা কিছু করা দরকার সবকিছু ডিটেলস দেখাচ্ছে। এই বিষয়ে না আজকে কিছু বলবো না, পরবর্তী কোনো এক ভিডিওতে বলবো ম্যাট্রিক্স অ্যাপে বিস্তারিত কি কি করা যায়। এরপরে যে বাটনটি আছে এই বাটনটি হচ্ছে চ্যানেল লিস্টের বাটন। এই বাটনটি প্রেস করলে আপনার টেলিভিশনের চ্যানেল লিস্ট চলে আসবে। চ্যানেল লিস্ট চলে আসার পরে আপনি আপনার টেলিভিশনের চ্যানেলগুলো আপনার নিজের ইচ্ছা মতো কাস্টমাইজেশন করতে পারবেন। ফেভারিট মোডে নিতে পারবেন, ফেভারিট মোড থেকে ডিলিট করতে পারবেন। তারপর যে বাটনটি আছে যেটা আমি শুরুতেই বলেছিলাম ভয়েস বাটন, এই বাটনে প্রেস করলে আপনার টেলিভিশনে ভয়েস লিসেনিং শুরু হবে। তো আপনি বলবেন ওপেন ইউটিউব, ওপেন ইউটিউব বলা মাত্র আপনার টেলিভিশনে ইউটিউব চলে আসবে। তারপর আমরা ভয়েস বাটনে পুনরায় প্রেস করব, প্রেস করে ইউটিউবটি বন্ধ করব। ক্লোজ ইউটিউব। দেখতে পাচ্ছেন ইউটিউব থেকে টেলিভিশন কিন্তু চলে আসছে হোম পেজে ভয়েস কমান্ড দেওয়ার কারণে। ভয়েস বাটনের পাশে যে বাটনটি আছে সেটিংসের সিম্বল দেওয়া, এই বাটনটি খুবই গুরুত্বপূর্ণ একটি বাটন। এটি ডেডিকেটেড সেটিংসের বাটন। এই বাটনটি অত্যন্ত প্রয়োজনীয় একটি বাটন। যখন আপনি ইউটিউব দেখতেছেন তখন যদি মনে হয় ইউটিউবের কালার কন্ট্রাস্ট বা সাউন্ডের বেস ট্রাবল একটু কমানো প্রয়োজন বা বাড়ানো প্রয়োজন, তখন কিন্তু আপনি সরাসরি এই সেটিংস বাটন প্রেস করে আপনি আপনার টেলিভিশনে সরাসরি সেটিংসে প্রবেশ করতে পারবেন এবং সেখান থেকে আপনি ডিভাইস প্রিফারেন্সে গিয়ে আপনি আপনার মতো করে টেলিভিশনের কালার কন্ট্রাস্ট, সাউন্ডের বেস, ট্রাবল ইচ্ছে মতো কাস্টমাইজেশন করে নিতে পারবেন। সিলভার কালারের গোল যে বাটনটি দেখছেন এবং মাঝখানে কালো যে বাটনটি দেখছেন, এখানে মোট 5টি বাটন আছে। উপরে হচ্ছে আপ, নিচে হচ্ছে ডাউন, বাম পাশে হচ্ছে লেফট, ডান পাশে হচ্ছে রাইট এবং মাঝখানেরটা ওকে বাটন। তো ওকে বাটন প্রেস করলে আপনি যে কোনো ভিডিওতে গিয়ে ওকে প্রেস করা মাত্র আপনার ভিডিওটা প্লে হয়ে যাবে।
আপনার ইউটিউবের ভিডিওটা যখন আপনি সামনের দিকে ফরওয়ার্ড করবেন, তখন এই রাইট বাটন প্রেস করে সামনের দিকে এগিয়ে ওকে বাটন প্রেস করবেন। আপনার ভিডিওটা ফরওয়ার্ড হয়ে সেখান থেকে প্লে হবে। আবার যদি প্রিভিয়াস করে নিতে চান তাহলে প্রিভিয়াস বাটন প্রেস করে বা লেফট বাটন প্রেস করে প্রিভিয়াস করে নিয়ে তারপরে ওকে প্রেস করবেন। ভিডিওটি প্রিভিয়াস হয়ে তারপরে প্লে হবে। আপনি ইউটিউবে যদি কোনো ভিডিওর সাবটাইটেল ওপেন করতে চান শর্টকাটে, তাহলে আপনাকে ম্যাজিক বাটন বা সফট কিবোর্ড যে বাটনটি আছে সেই বাটনটি প্রেস করতে হবে। ম্যাজিক বোর্ড বাটনটি প্রেস করে বা সফট কিবোর্ড বাটনটি প্রেস করে আপনি টেলিভিশনের সেটিংস অপশন পাবেন, সাবটাইটেল অপশন পাবেন। সাবটাইটেল যদি অন করে দেন তাহলে আপনি ভিডিওর সাবটাইটেল দেখতে পারবেন ইউটিউবে। তারপর যদি পুনরায় আবার ম্যাজিক বোর্ড বাটন প্রেস করেন, এখানে ইনফো আছে, ইনফো অপশনে ক্লিক করলে আপনি ভিডিওর ইনফরমেশন, টাইটেল সবকিছু দেখতে পারবেন। আবার ম্যাজিক বোর্ড প্রেস করে ডিবিএক্স টিভি যে অপশনটি আছে এখানে প্রেস করলে আপনি টেলিভিশনের সাউন্ড সেটিং চেঞ্জ করতে পারবেন। তারপর যে বাটনটি আছে ব্যাক বাটন, ব্যাক বাটন সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। ব্যাক বাটন প্রেস করে আমাদেরকে ফেরত যেতে হয় বা পিছনের দিকে যেতে হয়। এখন যে বাটনটি আছে সেটি হলো হোম বাটন। হোম বাটন প্রেস করে আমরা টেলিভিশনের হোমে চলে যাব। যে কোনো অবস্থায় বা যে কোনো পেজে আমরা থাকি না কেন, যদি আমরা কোনো পেজ থেকে সরাসরি বের হতে না পারি তাহলে আমরা হোম বাটন প্রেস করে টেলিভিশনের হোম পেজে চলে আসব। হোম বাটনের ডান পাশের যে বাটনটি আছে এটি হচ্ছে ইলেকট্রনিক প্রোগ্রাম গাইড বাটন। এই বাটনটি প্রেস করলে ইলেকট্রনিক প্রোগ্রাম গাইড আসবে, কিন্তু এই টেলিভিশনে ইলেকট্রনিক প্রোগ্রাম গাইড সাপোর্টেড না বিধায় এটা আসতেছে না। ইলেকট্রনিক প্রোগ্রাম গাইডের নিচে যে বাটনটি আছে এই বাটনটি 3টি বাটন বিশিষ্ট একটি বাটন। তো উপরের বাটনটি হচ্ছে চ্যানেল আপ, উপর দিকে দিলে চ্যানেল আপ হবে এবং নিচের দিকে দিলে চ্যানেল ডাউন হবে। মাঝখান বরাবর প্রেস করলে ইনপুট বা সোর্স অপশন চলে আসবে। তো সোর্স অপশন বা ইনপুট অপশন চলে আসলে সেখান থেকে আপনারা এটিভি বা কেবল মোডে সিলেক্ট করে ডিশ লাইন দেখতে পারবেন। তারপরে বাম পাশে যে বাটনটি আছে এটিও সেম বাটন। এই বাটনটিও সিমিলার একটি বাটন, 3 বাটন বিশিষ্ট 1 বাটন। উপরে আপ, নিচে রাইট এবং মাঝখানে আরেকটি বাটন আছে। উপরের দিকে প্রেস করলে ভলিউম আপ হবে এবং নিচের দিকে প্রেস করলে ভলিউম ডাউন হবে। এবং আপনি যে কোনো মুহূর্তে যদি সরাসরি আপনার ভলিউমটাকে মিউট করতে চান তাহলে সরাসরি মাঝ বরাবর প্রেস করবেন, আপনার টেলিভিশনটি মিউট হয়ে যাবে যে কোনো অবস্থাতে। তারপর নিচে 3টি সাদা বাটন আছে। প্রথমটি হচ্ছে ইউটিউব বাটন, মাঝখানেটি নেটফ্লিক্স বাটন এবং তার ডান পাশেটি অ্যামাজন প্রাইম ভিডিও বাটন। ইউটিউব বাটনে প্রেস করলে সরাসরি ইউটিউবে চলে যাবে, নেটফ্লিক্স বাটনে প্রেস করলে সরাসরি নেটফ্লিক্সে চলে যাবে এবং প্রাইম ভিডিওতে প্রেস করলে সরাসরি প্রাইম ভিডিওতে চলে যায়। আজকের ভিডিওতে HTR-U29 মডেলের রিমোটটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো এবং পরবর্তীতে হায়ার ব্যান্ডের টেলিভিশনে আরো যে 2টি মডেলের রিমোট আছে সেই রিমোট দুটি নিয়ে আলোচনা করা হবে। তো সেই পর্যন্ত সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।